আজ আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেটা তোমরা সকলে বুঝতে পেরেছো। সেটা হচ্ছে তোমাদের ডিএভি মডেল বা পাবলিক স্কুলের ক্লাস 9-এর চতুর্থ পাঠ বিদ্যা ভান্তি সদ্গুণাহা। এটা তোমাদের বঙ্গানুবাদ সহ আমি বুঝিয়ে দেবো। তো বাংলায় তোমরা সম্পূর্ণ বঙ্গানুবাদ কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা ইউটিউবে প্রথমবার পেয়ে যাচ্ছ। তো যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না, যাতে পরবর্তীকালে তোমাদের ভিডিওগুলো মিস না হয়। তো আমি তোমাদেরকে বলে রাখি, তো আমি কিছুদিন তোমাদের ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি খুবই সরি, ঠিক আছে। আমার কিছু পার্সোনাল কাজ থাকার জন্য আমি তোমাদের ভিডিও প্রোভাইড করতে পারিনি। তো তোমরা এবারে আমাদের চ্যানেলে ভিডিও পাবে, তোমরা চ্যানেলের সঙ্গে সকলে যুক্ত থেকো। তো কি বলছে, বিদ্যা ভান্তি সদ্গুণাহা। বিদ্যা মানে বিদ্যা থেকে সদ্গুণ অর্থাৎ ভালো গুণের ভান্তি সুশোভিত হয় বা শোভা পায়। মানে বিদ্যা যদি কারোর মধ্যে থাকে তাহলে তার মধ্যে ভালো গুণের কিন্তু উদ্ভব হয় বা ভালো গুণ তার মধ্যে থাকে। তো প্রথমে স্টার্টিংয়ে দেখো একটা লাইন আছে, আমি বলে দিচ্ছি। দেব মহাকুল সম্ভূতা এতে রাজপুত্রাহা তান মায়া নীতিং গ্রহিতুং শক্যন্তে। তো এই লাইনটা তোমরা পরবর্তীকালে আমরা যখন মূল পাঠটা পড়ব তখন তোমাদের এই লাইনটা ভালোভাবে বুঝিয়ে দেবো। এখন যদি তোমাদের বলি তোমরা বুঝতে পারবে না। তো এখানে একটা দেখো কনভারসেশন টাইপের রয়েছে, আমি পড়ছি। মালবিকা সুকুমার, দুজনের মধ্যে কথা হচ্ছে। মালবিকা বলছে, ভো সুকুমার কিমর্থম চিন্তিত ওসি। মালবিকা বলছে, ভো সুকুমার, ওহে সুকুমার, কিমর্থম চিন্তিত ওসি, কিসের জন্য তোমাকে চিন্তিত মনে হচ্ছে। সুকুমার তখন সুকুমার বলছে, মম নিজস্ব পঠনে রুচি ন অস্তি। বলছে আমার ছোট ভাইয়ের, ঠিক আছে, লিটিল ব্রাদার, আমার ছোট ভাইয়ের পড়াতে কোনো রুচি নেই বা পড়তে চাইছে না। মালবিকা তখন বলছে, সুকুমার মম পুস্তকে একা কথা অস্তি। বলছে আমার বইয়ে একটি কাহিনী আছে। यत्र एकः রাজা অপি এবমেব চিন্তিত আসিত। বলছে যেখানে একটি রাজাও এরকম তোমার ভাইয়ের মতো চিন্তিত ছিলেন। সুকুমার তখন বলছে, সত্যম, বলছে হ্যাঁ সত্যি। কিং কৃতং তদা তেন রাজা, কি করেছিল তখন সেই রাজা। তখন মালবিকা বলছে, তদা রাজ্ঞা একহ বিদ্বান আহুত। বলছে তখন রাজা একজন বিদ্বানকে ডেকেছিলেন। সুরোচকাভি কথাভি রাজপুত্রান নীতিশাস্ত্রম অপঠয়ত। মানে তিনি খুব মনোরঞ্জনকারী, অর্থাৎ সুরোচকাভি মানে পড়তে খুব সুন্দর লাগবে সেরকম কথাভি কাহিনীগুলি রাজপুত্রদেরকে নীতিশাস্ত্রে উপদেশ দেওয়ার জন্য অপাঠয়ত পড়িয়েছিলেন। তাসাং, এটা দেখে নেবে একটু, বইটা স্লাই আছে বলে বোঝা যাচ্ছে না। তাসাং কথানাং সংগ্রহ অপি বিদ্যতে। বলছে তাসাং অর্থাৎ সেই কথানাং কাহিনীগুলোর সংগ্রহ কিন্তু একটা বইয়ের মধ্যে রয়েছে। সুকুমার তখন বলছে, আশ্চর্যম কিং নাম তৎ পুস্তকম। বলছে আশ্চর্য ব্যাপার, কিং নাম, কি নাম, তৎ পুস্তকম সেই বইটির নাম কি। মালবিকা তখন বলছে, তস্য নাম হিতোপদেশ, তার নাম হচ্ছে হিতোপদেশ। তস্য প্রারম্ভ এব ইদং বর্ণিতং ইয়ৎ বিদ্যাং বিনা মনুষ্যস্য জীবনং ব্যর্থম। বলছে তস্য প্রারম্ভে অর্থাৎ সেই বইটার শুরুতে ইদং বর্ণিতম এইটাই বর্ণিত আছে বা বর্ণনা করা আছে, ইয়ৎ যে বিদ্যাং বিনা বিদ্যা ছাড়া মনুষ্যস্য জীবনং ব্যর্থম যে কোনো মানুষের জীবন বিদ্যা ছাড়া ব্যর্থ। সুকুমার তখন বলছে, পঠনীয়ং তৎ পুস্তকম। বলছে পঠনীয়ং পড়া যাক, তৎ তাহলে সেই পুস্তকম বইটাকে। তখন মালবিকা বলছে, মায়া সহ আগচ্ছ। বলছে আমার সঙ্গে এসো। অদ্বৈব অস্মাকম আচার্য তাং কথাং পাঠয়ে সন্তি। বলছে অদ্বৈব আজ আমাদের আচার্য অর্থাৎ শিক্ষক মহাশয় সেই কাহিনীগুলো পাঠয়িষ্যতি মানে পড়াবেন। সুকুমার তখন বলছে, মম এতৎ সৌভাগ্যম। বলছে আমার এটা সৌভাগ্য। পঠামহ তাবৎ পাঠম। বলছে পড়া যাক তাহলে সেই কাহিনীটি। তাহলে দেখো কি আছে, বিদ্যা ভান্তি সদ্গুণাহা চতুর্থ পাঠ। মানে বিদ্যার থেকে মানুষের ভালো গুণগুলোর শোভা পায়। মানে বিদ্যা যদি থাকে তার মধ্যে সমস্ত গুণের কিন্তু শোভা পায়।
কি বলছে, অস্তি ভাগীরথী তীরে পাটলিপুত্র নাম ধেয়ং নগরম। বলছে ভাগীরথী নদীর তীরে পাটলিপুত্র নামে একটি নগরম অস্তি, একটি নগর ছিল। পাটলিপুত্র সেই নগরের বাংলা আজকের বর্তমান নাম হচ্ছে পাটনা। তত্র সর্বস্বামী গুণপেতঃ সুদর্শনঃ নাম নরপতিঃ আসিত। এ তত্র মানে সেখানে, তত্র মানে হচ্ছে সেখানে, সর্বস্বামী গুণপেতঃ মানে সমস্ত গুণ সম্পন্ন সুদর্শন নামে একজন রাজা ছিলেন। স্বভূপতিঃ একদা পঠ্যমানং শ্লোকদ্বয়ং শ্রুতবান। বলছে সেই রাজা একদা মানে একদিন, পঠ্যমানং কেউ একজন পড়ছিল এরকম দুটি শ্লোক, শ্লোকদ্বয়ং মানে দুটি শ্লোক, শ্রুতবান শুনেছিলেন। কি বলছে শ্লোকটা, অনেক সংশয় ছেদি পরক্ষার্থকস্য দর্শকম সর্বস্য লোচনং শাস্ত্রং ইয়স্য নস্কন্ধ এব সহ যৌবনং ধন সম্পত্তিঃ প্রভুত্তম বিবেকিতা একৈকমপ্যনার্থায় কিমু ইয়ত্র চতুষ্টয়ম। তাহলে কি বলছে দেখো, এক নম্বর শ্লোকটাই প্রথমে বলি, অনেক সংশয় ছেদি পরক্ষার্থ কস্য দর্শকম সর্বস্য লোচনং শাস্ত্রম यस्य न असत्यन्ध एव स। তাহলে কি বলছে, শাস্ত্রম অর্থাৎ শাস্ত্র, অনেক সংশয় মানে অনেক সন্দেহকে, ছেদি মানে দূর করে থাকে, মানে শাস্ত্র আমাদের অনেক সন্দেহকে কিন্তু বা অনেক সন্দেহের নিরসন ঘটায় বা অনেক সন্দেহকে দূর করে। পরক্ষার্থকস্য মানে দর্শকম মানে ভূত ভবিষ্যৎ সমস্ত কিছু কিন্তু শাস্ত্র দর্শকম দেখতে পায়। বলছে সর্বস্য লোচনম, বলছে না স্তন্ধস্য ন অস্যত্তন্ধস্য মানে বলছে যার মধ্যে শাস্ত্র জ্ঞান নেই, ঠিক আছে, সে হচ্ছে তোমার অন্ধের সমান। কারণ সর্বস্য লোচনং শাস্ত্রম সবকিছুই কিন্তু শাস্ত্র জ্ঞান যাদের আছে তারা কিন্তু সবকিছুই দেখতে পারে, বুঝতে পারে। কিন্তু অন্ধ ব্যক্তিদের মধ্যে, অন্ধ ব্যক্তিরা যেমন হয় কোনো কিছু দেখতে পায় না, তো সেরকম ব্যক্তি যাদের মধ্যে শাস্ত্র জ্ঞান থাকে না তারাও সেই অন্ধ ব্যক্তির মতোই হয়। যৌবনম ধন সম্পত্তিঃ প্রভুত্তম অবিবেকিতাঃ এক এপ অপি অনর্থায় কিম যত্র চতুষ্টয়ম। বলছে যৌবনম মানে যৌবন বা যুবক অবস্থা, ধন সম্পত্তি মানে ধন সম্পত্তি, ধন দৌলত, প্রভুত্তম মানে হচ্ছে রাজকীয় ভাব, ঠিক আছে, অবিবেকিতা মানে বিচারহীন, ঠিক আছে। বলছে মানুষের যৌবন অবস্থা, ধন সম্পত্তি এবং রাজোচিত ভাব, ঠিক আছে, এইগুলো কিন্তু মানুষের এক একটা অনর্থায় মানে হচ্ছে অনর্থের বিনাশের কারণ, ঠিক আছে। একম একম অপি মানে এক একটা হচ্ছে মানুষের বিনাশের কারণ। কিম যত্র চতুষ্টয়ম বলছে যেখানে এই চারটের মধ্যে সবগুলোই কোনো মানুষের মধ্যে থাকে, যৌবন, যুব অবস্থা, ধন সম্পত্তি এবং তোমার রাজকীয় ভাব, ঠিক আছে, সেই চারটে কিন্তু মানুষের মানে বিনাশের জন্য যথেষ্ট। অর্থাৎ এই চারটে যদি কারোর মধ্যে থাকে তাহলে সেই মানুষের বিনাশ অবশ্যম্ভাবী। আত্মানাহ পুত্রানাম অনধিগত শাস্ত্রানাং নিত্যম উন্মার্গামিনাম আচারহীনতয়া উদ্গীর্ণমানা স রাজা চিন্তায়াত অচিন্তায়াত। বলছেন নিজের পুত্রদের অনধিগত শাস্ত্র নাম মানে শাস্ত্র জ্ঞানহীন সবসময়, নিত্যম মানে সবসময়, উন্মার্গামিনাম কুপথে যাওয়া, আচারহীনতয়া মানে কোনো আচার আচরণ জানে না, উদ্গীর্ণ মনা মানে হচ্ছে মূর্খ, ঠিক আছে, সেই নিজের পুত্রদের নিয়ে রাজা অচিন্তা, রাজা চিন্তা করেছিলেন। তো একটা শ্লোক আছে দেখো, স ইয়াত ইয়েন ইয়াতেন ইয়াতি বংশ সমুন্নীতম পরিবর্তিন সংসারে মৃতঃ কো বা ন জায়তে। ইয়েন ইয়াতেন ইয়াতি বংশ সমুন্নীতম হচ্ছে সেই মানুষেরই জন্মগ্রহণ সার্থক
যে মানুষ জন্মগ্রহণ করার পর তার পরিবারের উন্নতি করেছে। ইয়েন ইয়াতেন মানে সেই মানুষেরই বা সেই জাতিরই, ঠিক আছে। ইয়াত মানে হচ্ছে জন্মগ্রহণ করা সার্থক, স্ব ইয়াতি বংশ সমুন্নতম বলছে যে মানুষ নিজের পরিবারকে উন্নতি করেছে বা নিজের পরিবারের উন্নতি করেছে। পরিবর্তনী সংসারে মানে পরিবর্তনশীল সংসারে মৃতক বা ন জায়াতে বলছে পরিবর্তনশীল সংসারে কে জন্মগ্রহণ করেনি যার মৃত্যু হয়নি, মৃত ন মানে পরিবর্তনশীল সংসার, এখানে যার জন্ম হবে তার মৃত্যু হবে, কিন্তু জন্মগ্রহণ করা তারই সার্থক যে নিজের জন্মগ্রহণ করে নিজের পরিবারের উন্নতি করেছে। তারপর দেখো নাম্বার 4, বরম এক গিনি পুত্র ন চ মূর্খ শতান্য অপি একশ্চন্দ্র তম হন্তি ন চ তারা গণৈরপি। তা ভাঙলে কি হবে বা অন্যয় করে বরম এক গুণী পুত্র ন চ মূর্খ শতান্য অপি এক চন্দ্র তম হন্তি ন চ তারা গণয় অপি। তাহলে কি বলছে, মূর্খ শতান্য অপি বলছে 1000 মূর্খ পুত্র মানে 1000 মূর্খ পুত্রর মধ্যে এক গুণী পুত্র বরম বলছে একটি গুণবান পুত্রই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। বলছে 1000 মূর্খ পুত্রের মধ্যে থেকে বলছে একটি গুণবান পুত্রই হচ্ছে শ্রেষ্ঠ। এক চন্দ্র তম হন্তি নচ তারা গানাই অপি বলছে যখন অনেক তারারা অন্ধকারকে ন হন্তি তমহ মানে অন্ধকারকে ন হন্তি বিনাশ করতে পারে না, সেখানে একমাত্র একহ চন্দ্র তম হন্তি সেখানে একটি মাত্র চন্দ্রমা অর্থাৎ চাঁদই কিন্তু সেই অন্ধকারকে বিনাশ করতে পারে। তাহলে বলছে কি এই লাইনটার অন্তর্নিহিত কি হচ্ছে শ্লোকটার, বলছে 1000 মূর্খ পুত্রদের মধ্যে থেকে একটি গুণী পুত্র শ্রেয়, সেই রকম তারাদের মধ্যে থেকে একটি চন্দ্রই হচ্ছে সমস্ত অন্ধকারকে বিনাশ করার জন্য যথেষ্ট। তৎ কথম ইদানিম এতে মম পুত্রাহা গুণবন্ত ক্রিয়তাম বলছে তৎ তাহলে কথম ভাবে কিভাবে ইদানিম এখন এতে মম পুত্রা এই আমার পুত্রদেরকে গুণবান ক্রিয়ন্তাম করা যাবে, ইয়তঃ কারণ রাজা এটা চিন্তা করছিলেন। মাতা শত্রু পিতা বৈরী येन बाल न पाठितः न সবতে সভা মধ্যে হংস মধ্যে বক যথা। তাহলে কি বলছে এটার অন্তর্নিহিত অর্থ, येन बाल न पाठितः তস্য পিতা বৈরী মাতা শত্রু বলছে येन बाल মানে যে বালককে বা যে শিশুকে ন পাঠিত মানে কোনো রকম শিক্ষা দেওয়া হয়নি বা শিক্ষা দান করা হয়নি, তার পিতা বৈরী তার বাবা হচ্ছে বৈরী মানে শত্রু এবং মাতা শত্রু, মাতাও হচ্ছে শত্রু। ন শোভতে সভা মধ্যে হংস মধ্যে বক যথা, একটা পুকুরের মধ্যে অনেক হাঁসের মধ্যে যদি একটা সাদা বক থাকে, ঠিক আছে, তাহলে সে যেমন শোভা পায় না তেমনি সমস্ত সভার মধ্যে বা মূর্খ বালক থাকে তাহলে সেই মূর্খ বালক কিন্তু সবার কাছে সম্মান পায় না। তারপর দেখো নাম্বার 6, রূপ যৌবন সম্পন্ন বিশাল কুল সম্ভব বিদ্যাহীন ন শোভন্তে নির্গন্ধা ইব কিংসুকাহ। তাহলে কি বলছে, রূপ যৌবন সম্পন্ন বিশাল কুল সম্ভবাহ বলছে রূপযুক্ত যৌবন সম্পন্ন এবং উচ্চ বংশে জন্মগ্রহণকারী বা উচ্চ বংশে জাত বা উচ্চ বংশে জন্মগ্রহণ করেছে তারা বিদ্যাহীনা ন শোভন্তে নির্গন্ধা ইব কিংসুকা। কিংসুকা অর্থাৎ হচ্ছে পলাশ ফুল। পলাশ ফুল যেমন নির্গন্ধযুক্ত হয়ে থাকে মানে গন্ধহীন হয়ে থাকে, তার যেমন কোনো শোভা পায় না বা তাকে কেউ যেমন অতটা কোনো কাজে লাগে না, সেই রকমই বলছে
কি যে কোনো ব্যক্তির মধ্যে যদি রূপ থাকে, যৌবন থাকুক, ঠিক আছে, উচ্চ বংশে যার যদি জন্মগ্রহণও হয়ে থাকে, তাহলে কিন্তু তার মধ্যে যদি জ্ঞান বিদ্যা অর্থাৎ জ্ঞান না থাকে, তাহলে কিন্তু তারা কারু কাছে সম্মান পায় না আর তাদের কোনোদিন শোভা বৃদ্ধি হয় না। যেমন পলাশ ফুল যেমন লোকে কেউ সেরকম পছন্দ করে না, সেরকম সেই সমস্ত ব্যক্তিদেরও কিন্তু তারা সবার কাছ থেকে কিন্তু সম্মান পায় না। অত্র তু দৈবং কারণম ইতি ন উচিতম, বলছে অত্র তু এখানে কিন্তু দৈবম অর্থাৎ ভাগ্যকে কারণ মেনে নেওয়া উচিত হবে না। অতঃ সর্বতা দৈবম আলস্যম চ বিহায় পুরুষার্থঃ বিধেয়, অতঃ মানে অতএব সর্বথা মানে সবসময় দৈবম ভাগ্য চ মানে এবং আলস্যং বিহায় ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ করে এবং নিজের আলস্য ভাব ত্যাগ করে, বিহায় অর্থাৎ ত্যাগ করে, পুরুষার্থ বিধেয় পরিশ্রম করা উচিত। এতৎ চিন্তয়িত বা রাজা পণ্ডিত সভাং কারিতবান, এতৎ চিন্তয়িত বা মানে এইরকম চিন্তা ভাবনা করে রাজা পণ্ডিত সভার আয়োজন করেছিলেন। রাজা অবদত রাজা বলেছিলেন, ভব পণ্ডিতাহা ওহে ওহে পণ্ডিতগণ, শ্রীয়তাং মম বচনম, বলছে শোনো আমার কথাটি। অস্তি কশ্চিৎ এবং ভূত বিদ্বান ইয়ো মম পুত্রাণাং নিত্যম উন্মার্গামিনাম অনধিগত শাস্ত্রানাম ইদানিং নীতিশাস্ত্র উপদেশন পুনর্জন্ম কার্যতুং সমর্থ, বলছে কশ্চিৎ এবং ভূত বিদ্বান অস্তি, বলছে কোনো এইরকম বিদ্বান ব্যক্তি আছে কি, ইয় মম পুত্রানাম যে আমার পুত্রদেরকে নিত্যম মানে সবসময়, উন্মার্গামিনাম মানে কুপথে গমনকারী, অনধিগত শাস্ত্রানাম মানে শাস্ত্র জ্ঞানহীন, ইদানিম এইরকম পুত্রদেরকে নীতিশাস্ত্র উপদেশন নীতিশাস্ত্র উপদেশ দিয়ে পুনর্জন্ম কার্যতুম সমর্থ পুনর্জন্ম করাতে সমর্থ হবে কি। অত্যান্তরে বিষ্ণু শর্মা নামা মহাপণ্ডিতা সকল নীতিশাস্ত্র তত্ত্বজ্ঞ বৃহস্পতি ইব অবদাত, অত্যান্তরে তারই মধ্যে বিষ্ণু শর্মা নামে একজন মহাপণ্ডিত সকল নীতিশাস্ত্রে পারদর্শী বৃহস্পতি ইব অবদাত, দেবগুরু বৃহস্পতি যেমন নীতিশাস্ত্র পারদর্শী সেরকম দেবগুরু বৃহস্পতির মতো বলেছিলেন। দেব মহাকুল সম্ভূতা এতে রাজপুত্রাহা তৎ ময়া নীতিং গ্রহীতুম শক্যন্তে, বলছে দেব অর্থাৎ হে মহারাজ মহান বংশ থেকে জন্মগ্রহণকারী বা মহান বংশে জন্মগ্রহণ করেছে, বলছে এতে রাজপুত্রা এই রাজপুত্ররা তৎ তাহলে ময়া আমি নীতিং গ্রহীতুম নীতি গ্রহণ করাতে শক্যন্তে সমর্থ হব, আমি তাদেরকে নীতিশাস্ত্রে পারদর্শী করে তুলতে পারবো। তো এই দেখো প্রথমে যে লাইনটা ছিল সেই লাইনটার মানে হচ্ছে এইটা, দেখে নাও ফার্স্টে ছিল এটা তোমাদের, দেব মহাকুল সম্ভূতা এতে রাজপুত্রা, হে মহারাজ মহান বংশে জন্মগ্রহণ করেছে, এতে রাজপুত্রা এই রাজপুত্ররা, তৎ ময়া তাহলে আমি অবশ্যই তাদেরকে নীতিং গ্রহীতুম শক্নতে নীতি শাস্ত্র গ্রহণ করতে সমর্থ হব। অত অহং ষণ্মাসা অভ্যন্তরে ভবৎ পুত্রান নীতিশাস্ত্র অভিজ্ঞানম করিষ্যামি, অতএব আমি ষণ্মাসা অভ্যন্তরে 6 মাসের মধ্যে ভবৎ পুত্রান আপনার পুত্রদেরকে নীতিশাস্ত্র অভিজ্ঞানম নীতিশাস্ত্রে পারদর্শী করিষ্যামি করে তুলব, নীতিশাস্ত্রে অভিজ্ঞ করে তুলব। রাজা সবিনয়ং পুনঃ অবদত, রাজা নম্রতার সঙ্গে বা বিনয়ের সঙ্গে আবার বলেছিলেন, কো অত্র সন্দেহ, বলছে অত্র মানে এখানে, কো মানে কোনো সন্দেহ, এখানে কোনো সন্দেহ নেই, এখানে কোনো সন্দেহ নেই যে তুমি আমার পুত্রদেরকে পুনরায় নীতিশাস্ত্র অভিজ্ঞ করে তুলবে, মানে এখানে কোনো ডাউট নেই। 7 নম্বর শ্লোক দেখো, কীট অপি সুমনঃ সংগাত দারোহতি শতং শিরঃ अस्माभि याति देवत्तं महद्भि सुप्रतिष्ठितः, তাহলে ভাঙলে কি হবে, কীটঃ অপি সুমনঃ সংগত আরহতি শতং শিরঃ अस्मम অপি ইয়াতি দেবত্তং মহদ্ভি সুপ্রতিষ্ঠিতঃ, তাহলে এর ইনার মিনিংটা কি হচ্ছে, কীট অপি বলছে পোকারাও সুমনঃ সংগাত, বলছে সুমনঃ অর্থাৎ ফুলের সংস্পর্শে এসে,
শতাংশির সবসময় কিন্তু মাথায় বসে থাকে। তাহলে পোকা, পোকা হচ্ছে কি, পোকা পোকামাকড়ের কোনো ভ্যালু থাকে না। তাহলে বলছে একটা পোকাও কিন্তু ফুলের সংস্পর্শে এসে কিন্তু সবসময় তার মাথার মধ্যে সবসময় বসে রয়েছে। সেই রকমই বলছে অস্মম ওপি দেবত্তম মহদ্ভি সুপ্রতিষ্ঠিত। বলছে মহদ্ভি অর্থাৎ মহান ব্যক্তিদের দ্বারা অস্মম একটি পাথরও যদি সুপ্রতিষ্ঠিত মানে ভালোভাবে যদি মন্ত্র উচ্চারণ করে প্রতিষ্ঠা করা হয়, তাহলে সেই পাথরের টুকরোটাও কিন্তু দেবোত্তম ইয়াতি মানে একটা দেবতার সমান তারও কিন্তু সম্মান পায়, বা একটা দেবতা যেমন পুজো পায় সেরকম সেই পাথরটাও কিন্তু সকলের কাছে পুজো পায়। তেষাম अस्मत् पुत्राणां नीतिशास्त्र उपदेशाय भवन्तः प्रमाणम् इति उक्त्वा विष्णु शर्मणः करे बहुमानः पुरः समर्पितवान्। तत्तेषां তাহলে সেই अस्मत् पुत्राणां আমাদের পুত্রদেরকে নীতিশাস্ত্র উপদেশায় ভবন্ত বলছে নীতিশাস্ত্রের উপদেশ দিয়ে ভবন্ত প্রমাণম ইতি উক্তা বলছে নীতিশাস্ত্রে পারদর্শী করে এটা প্রমাণ করে ইতি উক্তা এইটা বলে তস্য সেই রাজা বিষ্ণু শর্মণঃ করে বিষ্ণু শর্মার হাতে বহু মানহ পুরহ সরং সমর্পিতবান মানে বহুত মান সম্মান অনেক মান সম্মানের সঙ্গে সেই বিষ্ণু শর্মার হাতে সমর্পিতবান মানে সমর্পণ করে দিয়েছিলেন। ততঃ বিষ্ণু শর্মা পশু পক্ষী জন্তুনাং মনোরঞ্জকাভি প্রেরণা প্রদাভিকস্য কথাভি তান রাজকুমারাং শিক্ষিতবান। ততঃ মানে তখন বিষ্ণু শর্মা পশু পক্ষী জন্তুনাং মানে পশু পাখি এবং জন্তুদের মনোরঞ্জকাভি মনোরঞ্জককারী প্রেরণা প্রদাভিকস্য এবং প্রেরণা প্রদানকারী কথাভি কাহিনীগুলো সেই রাজপুত্রানাং তান রাজকুমারান সেই রাজপুত্রদের উপদেশ দিয়ে শিক্ষিত করেছিলেন। এতাসাং কথানাং সংকলনম এব হিতোপদেশ নামকঃ গ্রন্থঃ প্রসিদ্ধঃ জাতঃ। এতাসাং অর্থাৎ এই কথানাং মানে কাহিনীগুলোর সংকলনম এব সংগৃহীত রূপ হিতোপদেশ নামকঃ হিতোপদেশ নামে একটি গ্রন্থ প্রসিদ্ধ হয়েছিল। তো এখানেই তোমাদের বিদ্যয়া ভান্তি সদ্গুণাহা চতুর্থ পাঠটি সমাপ্ত হলো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।